সরকারের পাপের দায় আমি ধুতে এসছি। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, অন্যজনের পাপ আমি খণ্ডাতে এসছি। কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে হচ্ছে, এটাই আমার বড় কষ্ট। পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। 91% আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,000-এর বেশি। কিন্তু মোটের ওপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। এই পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। পরীক্ষার দিনেও বাদ গেল না চাকরি হারাদের প্রতিবাদ। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই প্রতিটি কালো পোশাক পরেই আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। আগামী রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা রয়েছে। এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট করেছে আমার। আমি 7 বছর ধরে শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার খাতা দেখেছেন, কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে। যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হলো? এর জন্য দায়ী কে? কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি। ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে। আমি 2016-তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাব। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা হয়নি। এবছরের 3রা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না। এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। গত 19শে আগস্ট সেই রিভিউ পিটিশনের রাজ্য খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নপত্রের সুরক্ষার উপর জোর দিয়েছে কমিশন। কিন্তু তারপর চাকরিহারাদের একাংশের অভিযোগ এরপরেও দুর্নীতির আশঙ্কা রয়েই যাচ্ছে। কমল কৃষ্ণ দেব, রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।